ইমাম শাফিঈ আলাইহির রাহমাহ তিনি তার বক্তব্যে বলেন, গোটা কোরআনুল কারীমের ভিতরে এই তিনটা আয়াত যদি আল্লাহ শুধু দিতেন, আর কোন আয়াত যদি নাও দিতেন, লাকাফাতুহুম, মানুষের হিদায়াতের জন্য তিনটা আয়াত যথেষ্ট হয়ে যেত। আর কোন আয়াত না থাকলেও তিন আয়াত দিয়ে মানুষ হেদায়েত পেয়ে যেত। বলেন আল্লাহু আকবার। কয়টা আয়াত দিয়ে? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, শপথ সময়ের মালিক কসম করলেন সময় নিয়ে। এই সময় নিয়ে কসম করছেন কে? কিন্তু আপনি আমি মাঝে মাঝেই কথা বলার সময় বলি, হুজুর সময়টা ভালো যাচ্ছে না। আবার কই ঠিক? ও মানে বলি তাই ঠিক বলেছেন। আজকে থেকে জীবনে আর কোনোদিন এই কথা বলবেন না। সময় সময়ের জায়গায় আছে। লা তাসুব্বুদ দাহর, খবরদার সময়কে গালি দেওয়া যাবে না। এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আসরের নামাজের সময় আমরা আসরের নামাজ পড়ি, যোহরের নামাজের সময় যোহরের নামাজ পড়ি। সময়ের ভিতরে কোনো পরিবর্তন হয় নাই। আমরা মানুষগুলা পরিবর্তন হয়ে গেছি। দোষ সময়ের না, দোষগুলা হচ্ছে আমাদের নিজেদের। ঠিক কিনা বলে? অনেক সময় আপনি আমি দেখি আমরা কসম করি কিনে ধর্মে, আমরা কসম করি সময় নিয়ে না। আমরা কসম করি ভাই চোখটা শুয়ে কলাম, চোখের কসম। কপাল শুয়ে বলি, কপালের কসম করে বলছি। পীর বাবার কসম করে বলছি। অমুক জিন্দা ওলির কসম করে বলছি। এই রকম কোন ধরনের কসম করা জায়েজ তো নাই, সরাসরি হারাম। ঠিক কিনা বলে? ফামান কানা ইউহলিফ ফালিইউহলিফ বিল্লাহ, যদি আপনি কসমি করতে চান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কসম করা লাগবে। কার নাম নিয়ে? আমরা অনেক সময় কোরআন নিয়ে কসম করি, এই কোরআন নিয়ে কসম করে বলতিস। এই কোরআন আল্লাহ কসম করার জন্য পাঠায় নাই। উমর ঠিক তো তিনজনে কয়। সবাই বলেন এই কোরআন কি কসম করার জন্য দিচ্ছেন আল্লাহ? এখন আল্লাহ কসম করবে কি নিয়ে? আল্লাহর চাইতে বড় তো কেউ নাই। আমরা কসম করব আমার মালিক আল্লাহকে নিয়ে। নবীজির নাম নিয়েও কসম করা জায়েজ নেই। এখনো আরব দেশে যারা মূর্খ মানুষ আছে তারা বলে ওয়ান নবী, নবীর কসম। কিসের কসম? আপনি পীরের নামে কসম দেন, ওরা কয় ওয়ান নবী মানে নবীর কসম। আল্লাহর হাবিব জানায়া দিলেন, খবরদার, ফামান কানা ইউহলিফ ফালিইউহলিফ বিল্লাহ, শুধু যদি কসম করা লাগে একমাত্র শুধুমাত্র যার নামে কসম করা লাগবে তিনি কে? এখন আল্লাহ কসম করবেন কিনি? আল্লাহর চাইতে বড় তো কেউ নাই। এই জন্য আল্লাহ কসম করলেন সময় নিয়ে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক সময় বুঝাতে গিয়ে এমন একটা সময় আনলেন, বাবাজি কথা কোয়া যাবে না কিন্তু, এমনি সময় নাই। ওয়াজ চলতেছে সময় নিয়ে। ওয়াল আসর, আল্লাহ তাআলা বললেন যেই নামাজ আমাদের সামনে, তার মানে হলো আল্লাহ বুঝায় দিলেন ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস, সূর্যটা দেখবেন একটু পরে ডলডল ডলডল করতে থাকবে, লাল হতে থাকবে। আসরের সময়টা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, মাগরিবের সময় চলে আসবে। ছোট্ট একটা শব্দ দিয়ে আল্লাহ বুঝায় দিলেন, গোলাম তোমার জীবনে সময়গুলা ফুরায় যাবে।
মাগরিব যেভাবে চলে আসে, আসর যেভাবে চলে যায়, এক এক করে সময় ফুরায় যাবে। কবর দেশেতে তোমাকে চলে যাওয়া লাগবে। তোমার জীবনের শৈশব কেটে গেল হেলায় খেলায়, তোমার যৌবন কেটে গেল বড় বেহালায়। জীবনের আর কি বা বাকি আছে বার্ধক্য বেলায়? এই সময় ফুরায় যাবে, আমার আপনার সময় ফুরায় যাবে। আসর থেকে মাগরিব যেভাবে হয়ে যায়, জীবনটা এইভাবে হয়ে যাবে, হঠাৎ করে শেষ হয়ে যাবে। একমাত্র তারাই সফল হবে, সময়কে যারা কাজে লাগিয়েছে দুনিয়াতে আখিরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কে? এবার আসেন আবার চলে যায় আয়াতের দিকে। আয়াত জানি কয়টা? সূরাটার নাম কি? অবতীর্ণ কোথায়? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এই তাফসীর মাহফিল কত বছর ধরে চলতেছে? 25টা বছর শেষ হয়ে গেছে। শুধু সময় নিয়ে একটু শুনেন, এই সময় কত গুরুত্বপূর্ণ। আল্লাহ সেদিন প্রশ্ন করবে, কোথায় তোমার সময়গুলা কাটিয়েছ, কোথায় তোমার সময়গুলা পার করেছ? দিন বিজয়ের জন্য, ইসলামের জন্য যতটুকুন সময় দিয়েছেন, এই সময়গুলাকে যিনি আমার আপনার নাজাতের উসিলা বানায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইন্তেকালের 10 দিন আগে, কয়দিন? দুনিয়ার সময় শেষ হয়ে যাবে নবীজি, দুনিয়ার সময় ফুরায় যাবে। ইন্তেকালের 10 দিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে চলে গেলেন, যেখানে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা ঘুমায় আছে। যেই জায়গায় হামজালার মতো সাহাবী ঘুমায় আছে, আল্লাহ নবী ওই প্রান্তে ইন্তেকালের 10 দিন আগে চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে একটা ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার সাহাবীরা যারা শহীদ হয়ে গেল দিন বিজয়ের জন্য, এই প্রান্তে যারা ঘুমায় আছো, অচিরেই আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর ওয়াদাগুলা তোমরা যেমন পেয়েছ, আমি নবীও আল্লাহর ওয়াদাগুলা পেয়ে যাব। ইন্তেকালের 10 দিন পূর্বে আল্লাহর নবী কথাগুলা বললেন, তার মানে কিছুদিনের মধ্যেই নবীজি চলে যাবেন। 10 দিন পরেই নবীজি চলে গেলেন। সময় যদি আমি আপনি বোঝার চেষ্টা করি, প্রতিনিয়ত আপনি প্রস্তুতি নেবেন। এই প্রতিনিয়ত যারা মৃত্যুর প্রস্তুতি নেবে তাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? চিন্তা করেন, আল্লামা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি কি জীবন গড়ে গেলেন তিনি, কি জানাজা হয়েছে, কত সংখ্যক মানুষের সংখ্যা, ইতিহাসে বিরল জানাজা পেলেন। 55 বছর ধরে মানুষকে শুধু দিনের কথা বললেন। যেই দিন অসুস্থ হবেন তার আগের রাতেও তিনি মাহফিল করলেন। তিনি মাহফিলের ভিতরে বারবারই বলতেন, এই শেষ দিকের মাহফিলগুলোতে আমার মনে হয় না এবারে রমজান পাব, মনে হচ্ছে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
প্রায় সময় কথাটা বলতে যে 85 বছর বয়স হয়ে গেছে, মনে হয় না আর বিশাল মেয়াদ আছে। উনি দুনিয়া থেকে চলে গেলেন। 85 বছর বয়সের মধ্যে 55টা বছর কোরআনের কথা বলছেন। সারা দুনিয়া ঘোরা আলেম যারা আছে তাদের মধ্যে উনি একজন ছিলেন। বিভিন্ন দেশ ভ্রমণ করছেন। ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত সেন্স ছিল না। ওই যে অসুস্থ হয়েছে, আর জ্ঞানটা ফিরে আসে না। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার ভাইয়েরা, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে আখিরাতের দিকে নিয়ে যাবে। বাহনে চড়ে, মৃত্যু নামক বাহনে চড়ে যাওয়া লাগবে। কেউ আমি আপনি দূরে থাকতে পারবো না, সবাইকে মালিকের সামনে দাঁড়াতে হবে। যারা জীবনের সময়কে গুরুত্ব দিলেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, এই জ্ঞান অর্জন করলেন। জীবনের সময়গুলাকে যারা কাজে লাগালেন, হাসতে হাসতে মাফ পেয়ে যাবেন। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে বলেন তো দেখি, কোন সূরা তাফসীর চলতেছে? অর্থ কি? অর্থ কি? এবার আসর শব্দের আরেকটি অর্থের দিকে তাকান। মনোযোগ আছে তো সবার? খুব সুন্দর মনোযোগ আছে। এই গরমের ভিতরে না খেয়ে আপনারা বসা আছেন, সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। দেখেন, আমরা সুস্থ আছি। আমার এক ভাই অসুস্থ অবস্থায় মাহফিল শুনতে আসছে। ওনারে কি দিব আমরা? কর আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থতার নেয়ামত দান করে দেন। পড়ে না আমি। এবার আসেন আমার ভাইয়েরা, এই আশ্রণ শব্দের আরেকটা অর্থ বলি। আরব দেশে ছিলেন এমন কেউ আছেন? মাশাআল্লাহ, আরব দেশে ছিলেন, এটা বললে কি কোনো লজ্জা আছে না? এটা আমাদের গর্বের বিষয়। আমরা আরব দেশে ছিলাম। কে কে ছিলেন দেখি? 1 2 3 4 5 6। মাশাআল্লাহ, ওই পাশে আছে। বলেন তো দেখি, শরবতের যে দোকান আছে আরব দেশে, এটার আরবিতে কি বলে? শরবতের দোকানটা আরবিতে কি বলে? কিসের দোকান বলে? ওরে আল্লাহ, একজনও বলতে পারতেছেন না? না না না, আরব দেশে থাকলে আবার শরবত না খাই পারে না। যে গরম, মানুষ ঘি বলে একটু কসাব দেন। কসাব মানে আখের রস। খেয়েছেন? এখন আর কেউ কিছু বলতেছে না। আখের রস তো আমাদের দেশে আমরা খাই, আর ওই দেশে পাইকারি ধরে মানুষ খায়। সেই শরবতের দোকানকে বলা হয় আসিরের দোকান। কিসের দোকান? আজকে জানি কোন সূরার তাফসীর চলতেছে। আর শরবতের দোকানকে কিসের দোকান বলে? শরবতের দোকান মানে আসিরের দোকান। কারণ গ্যান্ডারিরে দেখবেন একদিক দিয়ে, গ্যান্ডারিরে আপনারা কি বলেন? আখ বলেন না? ওই যেটা আখ ওইটাই গ্যান্ডারি। তো আপনি দেখবেন আখরে মেশিনের ভিতরে দিয়ে যখন, এটাকে কি বলে, মানে পিষা হয়, চিবানো হয়, রস বের করে। এই তো মাশাআল্লাহ, এই শব্দটা আমি খুঁজতেছিলাম। আখরে একদিক দিয়ে দিয়ে যখন রস বের করে, দেখবেন চিপতে 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 রসগুলা বের করা হয়। আল্লাহ পাক আপনাকে আমাকে নিংড়ি আমাদের ভিতর থেকে জীবনের কষ্ট দুঃখ সব দূর করে আল্লাহ পাক দুনিয়ার সময় শেষ করাবেন, আখিরাতের সময় শুরু হবে। যদি সময়টাকে কাজে লাগায় থাকে, 4 কোয়ালিটির মানুষ হতে পারেন। সময়গুলো যদি কাজে লাগান, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে বুঝে আসছে, আসিরের দোকানের মধ্যে নিয়ে শরবত চিপে চিপে বের করা হয়।
মালটা দিয়ে চিপ দেয়, আস্তে শরবত হয়ে যায়। জুস বানানো হয় চিপে চিপে। মোমেনকে অনেক সময় চিপে চিপে আল্লাহ পাক আখিরাতের জন্য কবুল করেন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে আছে। যত মানুষ আছে সব ক্ষতির ভিতরে। আপনি রাজনীতিবিদ, আপনি ক্ষতির ভিতরে আছেন। আপনি বড় শিক্ষিত, আপনি ক্ষতির ভিতরে আছেন। আপনি নিজে দ্বীন শিখেছেন, আপনিও ক্ষতির ভিতরে পড়তে পারেন। আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির ভিতরে আছে। 4 কোয়ালিটির মানুষ ক্ষতি থেকে বাঁচবে, আর সব মানুষগুলা ক্ষতির ভিতরে পড়ে যাবে। বাঁচবে কয় শ্রেণী? আরো জোরে, জোর হলো না। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে যারা, ক্ষতি থেকে বাঁচবে তারা। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমরা ঈমান আনছি তো সবাই? ইনশাআল্লাহ তো বলতে পারলেন না। যুবকরা তোমরা বলো সবাই ঈমান আনছি তো? যুবকরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর ঈমান না আনলেও মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ঈমান তো আছি। ঈমান শুধুমাত্র জন্ম নিলেই হয় না, কওলান ওয়া ফি'লান ওয়া আকীদাতান। অমিতাভ বচ্চন সিনেমার ভিতরে অনেকবার কালেমা পড়েছে। মুখে শুধু কালেমা পড়লে ঈমান হয় না, আমল করা লাগে, বিশ্বাসের ভিতরে পরিবর্তন লাগে। আপনি যদি রাজনীতিরে সবচেয়ে বড় ধর্ম মনে করেন, আপনি কোন রকমে মুখে কালেমা পড়লেও ঈমানদার হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? আমি একটু একটু করে আপনাদেরকে বুঝাচ্ছি। ঈমান বুঝবেন কখন? হাদিসের ভিতরে নবীজি বলতেছি ঈমান বোঝার একটা ছোট্ট আলামত আছে। আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, গর্ত খনন করে আগুনে আপনাকে ছেড়ে দিবে, কিন্তু আপনি ঈমান ছেড়ে যাবেন না। এমন ঈমানের পথে যদি অবিচল হতে পারেন, চক্ষু বন্ধ হবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, চক্ষু অবনমিত হয়ে যায়, খাবার নাই, ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। নিজের দেশে মুসলমানরা থাকতে পারতেছে না। তাঁবুর ভিতরে সামান্য পাখির খাবার দেওয়া হচ্ছে। আমরা পাখিকে যেই গমগুলো খাই, বিভিন্ন রকমের খাবারগুলো পাখিকে দেই, এই পাখির খাবারগুলা লিকুইড বানায়া পানি দিয়ে জাল দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, মুসলমান খাচ্ছে। মুসলমানদের তাঁবুর ভিতরে পানি পর্যন্ত মুসলমান পাচ্ছে না। খাবারের মতো কোনো অবস্থা নাই। আমি সেদিন দেখলাম ফুটফুটে গোলাপের মতো চেহারা, ছোট ছোট বাচ্চা, 3 বছর 4 বছরের বাচ্চা, বৃষ্টি হওয়ার কারণে কাদার মধ্যে ঘুমায় আছে। আমার মনে হচ্ছে কাদা মাটি নিয়ে যেন তারা খেলাধুলা করতেছে। এই রকম ঈমানের পরীক্ষা চলছে। আল্লাহর হাবিব বললেন, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, জ্বলন্ত আগুন দিয়ে পুরাবে, জেল জুলুম নির্যাতন হবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাবে, পায়ের ভিতরে বেড়ি লাগাবে, কোমরে দড়ি লাগায় টানবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। যে ঈমান বলবৎ থাকবে, এমন
ইমানদারেরা বিজয়ী হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই ইমানের কথা আল্লাহ বলছেন। সময়ের এই পরিবর্তন, আপনি মনে করতেছেন সময় পরিবর্তন হয়েছে, আমরা পরিবর্তন হয়েছি। মানুষ ক্ষতির ভিতরে ঢুকছে। কয়েকটা ক্ষতির কথা আপনাদেরকে শোনাবো। সময় আছে, আল্লাহ জানে। সময় খালি চলে যাচ্ছে, চলবেন ইনশাল্লাহ, মাশাআল্লাহ। অনেকে চিন্তা করতেছেন যে সময় তো চলে যাচ্ছে, হুজুরে লাস্ট পর্যন্ত করতে পারবে না। এখনো যে সময় আছে, আমরা যদি খালি একটু মনোযোগ নিয়ে শুনি, অনেক সময় এখনো বাকি। জোরে করে আল্লাহু আকবার। তাহলে কয়টা আয়াত? সবাই বলেন কয়টা? ঈমান যারা আনলাম, আজকে আমরা ঈমান আনার পরে লক্ষ্য করে দেখেন কতগুলো ক্ষতির ভিতরে ঢুকে গেছি। কিছু ক্ষতি আছে এমন, এই ক্ষতিগুলা থেকে বাঁচতে শুধুমাত্র ওয়াজ নসিহত করে বাঁচা যাবে না, রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? সবাই মনে হয় বুঝেন নাই। ওই যে এখন বুঝছে 5-6 জনে, সবাই মনে হয় এখনো বুঝেন নাই। কিছু জিনিস আছে ওয়াজ করে, এই যে আপনাদেরকে ওয়াজ করলাম, দেখবেন ওয়াজের পরে অনেক মানুষেরই মুখে দাড়ি আসবে, দাড়ি রেখে ফেলছে, নামাজ ধরছে, কিন্তু কিছু বিষয় এমন আছে যেটা 25 বছর ওয়াজ শোনার পরেও পরিবর্তন হয় নাই। পরিবর্তন হওয়ার জন্য রাষ্ট্রীয় আইনের দরকার, ঠিক কিনা বলে? যেমন ধরেন সুদ, 25 বছর আগে যতটা কম ছিল এখন ততটাই বাড়ছে, ঠিক কিনা বলেন? সুদের কথা বলার পরে একজনও কিন্তু উঠে যায় না, অবস্থা খারাপ হয়ে যাবে না। এবার একটা একটা করে মিলায় দেখেন কি কি ক্ষতির ভিতরে আমরা ঢুকছি। হাত্তা ইয়াদতরিবাল ইয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসা, এমন ক্ষতি আসবে মুসলমানের ভিতরে। আল্লাহর হাবিব বললেন কোমর দুলায় মেয়েরা নাচবে, মুসলমানের মেয়েরা কোমর দুলায় নাচবে। এখনকার সময়ে সারা বাংলাদেশে নাচ গান হলেও আপনাদের পবিত্র এই শহরের ভিতরে কোনো নাচ গান নাই। নাউজুবিল্লাহ। এরকম 25 বছর ধরে মাহফিল চলতেছে, এরপরেও নাচ গান আছে? আজকে মাহফিল শেষ হবে একদিকে, অন্যদিকে দেখবেন গান বাজনা শুরু হয়ে গেছে। এরকম লোক আছে না নাই? আল্লাহর হাবিব বলে গেলেন আলিয়াতু নিসাই দাউসিন, মহিলারা কোমর দুলায় নাচবে, নারীরা এত নিচে নামবে, লজ্জা শরম থাকবে না। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে দেখবেন পিছনে সুন্দর করে ব্যানার টানায় বার্ষিক অনুষ্ঠান, বাপ বসে আছে, চাচা বসে আছে, উস্তাদরা সব বসা, এর সামনে কোমর দুলায়া ছাত্রী নাচতেছে, আছে না নাই? আমি মনে হয় বাড়ায় বলছি, নবীজি, হ্যাঁ, ও সারে আবার হাতে তালি দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ওয়াজটা একেবারে জায়গা মতো হয়েছে, কি বলে? এখন অনেকে চিন্তা করতেছে, হুজুর যে শরমটা আপনি দিলেন, এই শরম রাখবো করে? আপনার মেয়ে যদি কোমর দোলায় নাচে, আপনার কারণে জমিনের দিকে আযাব আসতেছে, এই নাচ গানের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প আসে, ঠিক কিনা বলে? একদিনে জাপানে ভূমিকম্প হয়েছে 155 বার। কয়বার? আরে মিয়া, এরপরও বুঝেন না এদেশে এত আল্লাহর রহমত। করোনার মতো মহামারী যখন আসছিল, সারা দুনিয়া বলছে এই বাংলাদেশ হচ্ছে খাত্তুল আহমার, রেড জোনের ভিতরে বাংলাদেশ আছে, বড় ধরনের একটা বিপদ বাংলাদেশে ঘটবে। আমার দেশে বিনা মাস্কে, বিনা চিকিৎসায় তেমন কোন রকমের কিছুই ছিল না, অক্সিজেনের পর্যন্ত কোনো ব্যবস্থা ছিল না। যিনি দেশের মানুষকে হেফাজত করেছেন তিনি কে? কিন্তু যখন করোনা চলে গেল, এই যে মানুষের ক্ষতিটা দেখেন, করোনা যখন চলে গেল,
আমরা বক্তব্যে বলেছি আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। হায় রে মুসলমান, আল্লাহ যে ঘাটটা এরপরে ভাঙা দেয় নাই তো বেশি, কোন রকম বাঁচলেন। ওই সময় সব জায়গায় আল্লাহ মাফ করেন, আর মনে হয় বাঁচবো না। আল্লাহ দরজা বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর কাছে কাঁদলেন। জায়গায় জায়গায় মাদ্রাসায় মাদ্রাসায় আপনি তাকায় দেখেন, বাহির থেকে তালা লাগানো ছিল, ভিতরে বসে বসে হাফেজে কোরআনরা ছোট ছোট জবান দিয়ে কালাম উচ্চারণ করে আল্লাহর কালাম পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদছে। ঠিক কিনা বলে? ক্ষতি থেকে বাঁচার জন্য মুসলমান এই গান বাজনা ছাড়তে হবে, মেয়েদের নাচ গান বন্ধ করা লাগবে। এটা সংস্কৃতির অংশ না, এটা শয়তানের কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড বাড়লে আল্লাহ এই জমিনটাকে ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলে? এরপরে ক্ষতির আরেকটা উদাহরণ শুনেন। কষ্ট হচ্ছে? আর হোলি হোক, আজকে এটা বলা লাগবে তো, কোনো অসুবিধা নাই তো ইনশাল্লাহ। এরপরে ক্ষতির আরেকটা উদাহরণ শুনেন। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, মূর্তির পূজা করা শুরু করবে। আমার বাংলাদেশে তাকায় দেখেন, পূজার ভিতরে 100 জন যদি থাকে, 60 জন মুসলমান, 40 জন হিন্দু থাকে। এই 60 জনের কারণে জমিনের ভিতরে আযাব আসতেছে। ঠিক কিনা বলে? এই কথাটাকে আমি ভুল বললাম না ঠিক বললাম? আবার কয় ঠিক। আসলে কি ঠিক? এদের কারণে জমিনের ভিতরে আযাব আসতেছে। এখানে ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, উনার এলাকার দায়িত্ব হচ্ছে হিন্দু যারা আছে উনাদের এখানে উনার যেতে হবে, উনি উনাদেরও প্রতিনিধি। উনাদের এখানে গিয়ে তিনি বলবেন আপনারা আপনাদের মতো পূজা পার্বণ পালন করেন, কোনোভাবে যদি কেউ কোনো ডিস্টার্ব করে আমি রাত জেগে পাহারা দিব, আপনাদের মূর্তির গায়ে একটা আঘাত লাগতে দেব না। কিন্তু কোনোভাবেই তিনি এটা বলতে পারবে না জয় মা কালীর দয়ায় আমরা ভালো আছি। কথা বলেন ঠিক কিনা? উনি ওইখানে গিয়ে বলবে আপনাদের যা যা লাগবে আপনারা বলবেন, আমি সাধ্য অনুযায়ী বাজেট থাকলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনাদের মূর্তির কোনো যেন ক্ষতি না হয় এজন্য আমি রাত জেগে পাহারাদার নিযুক্ত করব। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করবেন। এর বাহিরে তিনি যদি সেখানে মাথা নত করেন তাইলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? উনি দায়িত্বশীল হিসাবে এটা ওনার দায়িত্ব। এবার আপনাদের কথা বলি, যারা আপনাদের কোনো দায়িত্ব নাই, ওইখানে আপনারা গেলেন নাচের তালে তালে, সেখানে আপনি নাচলেন, আপনি এমন মুসলমান, আপনার কারণে মুসলমানদের উপরে আযাবের পরে আযাব আসতেছে। ঠিক কিনা বলে? এখন থেকে আর যাবেন? কথা বলেন, যাবেন? হিন্দুদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, পূজা কেমন পালন করছেন? করছিলাম তো ভালো, কিন্তু এত পরিমাণ মুসলমান এসেছে আমরা ভালো করে জায়গা পাইনি। এর লজ্জা শরম মুসলমানের আছে? এত পরিমাণ মুসলমান এসেছে ভালো করে জায়গা খুঁজে পাচ্ছি না। আর কিছু কিছু আমাদের দেশে দেখবেন নায়ক নায়িকা আছে, এদেরকে জিজ্ঞাসা করে পূজায় যাননি? কয় ইনশাআল্লাহ অষ্টমীতে যাব। তুই ইনশাআল্লাহ বললি কেন? ইনশাআল্লাহ অষ্টমীতে যাব। এরপরে যখন পূজাটা পালন করছে জিজ্ঞাসা করছে কেমন লাগলো? হাই রে, যে উৎসব এ তো সার্বজনীন। নাউজুবিল্লাহ কবেন না? এই জন্য ক্ষতি থেকে বাঁচেন। এরপরে লক্ষ্য করেন ক্ষতি কেমন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, মুসলমান হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য মুসলমান আসবে না।
আজকে ফজর থেকে নিয়ে যদি আমি একটু হিসাব জিজ্ঞাসা করি, ফজর গেছে, জোহর গেছে, মুসল্লির সংখ্যা কয়জন? হুজুর জোহরে 5 জন আর ওই জোহরে 3 জন, আর আসরে ইমাম সাহেব একা। যে কথা উনি কয়েছে আল্লাহু আকবার। আর ফজরে না ইমাম সাহেব না থাকলে তোমরা যে লোক বাবা, ইমাম সাহেব সেকেন্ড দেখে 3 সেকেন্ড দেরি হয়ে ঘড়ি থাকে 4-5টা মসজিদে দেখবে একটা লাল বাতি জ্বলতে থাকে, এরকম লাল বাতি একদিকে জ্বলে সেকেন্ড সহ, এরকম মিলাতে থাকে যে কিরে ইমাম সাহেবের 3 সেকেন্ড দেরি হলো কেন? ঠিক কিনা বলেন? এই জন্য হিসাব করেন আজকে মুসলমানের সংখ্যা অনেক। সারা পৃথিবীতে 2023-এর গণনা বলছে পৃথিবীতে মুসলমানের সংখ্যা 180 কোটির বেশি। বর্তমানে যদি আপনি হিসাব করেন প্রায় 200 কোটি মুসলমান হবে পৃথিবীতে। ও মাই সুবহানাল্লাহ কোন একটু। কিন্তু নামাজের সংখ্যা কত এটা আল্লাহ ভালো জানে। কারণ আমাদের দেশের মানুষের মতো ভালো মানুষ সত্যি আমি পৃথিবীতে খুঁজে পাই না। আমরা এখন হুজুর আমাদের দেশের মতো খারাপ মানুষ দুনিয়াতে নাই। এদেশের মানুষের মতো আল্লাহওয়ালা মন নরম মানুষ পৃথিবীতে আর নাই। ঠিক তো কইলেন না? আপনি এয়ারপোর্টে যান অন্য দেশের, দেখবেন কোনো ফিলিংস নেই, এরকম হাত দেখাইছে চলে গেছে। আর আমাদের দেশে এয়ারপোর্টে যান মনে হয় লোকটা মরে গেছে। কথা কয় না? কি কান্না! আমি নিজেই যখন বিদেশ গেছি মনে হয় আর বেঁচে নেই, হাই রে কান্না কানলাম। আবার যখন হজে যাচ্ছি তখন আমার স্ত্রী সহ সবাই কাঁদতেছে। আমি বললাম যে আল্লাহ তো হায়াতে নিয়েও আসতে পারে। এই যে আমাদের মন নরম, চোখের পানি পড়া, এটা আল্লাহর কাছে বড় দামি জিনিস। চোখের পানির জন্য আল্লাহ তাআলা চোখটাকে জাহান্নামের আগুন থেকে হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা খালি আমাদের দেশকে দোষেন। এই বছর আমি দুবাই গেছি, এই বছর আমার দুবাই পুলিশ ইমিগ্রেশনে জিজ্ঞাসা করে তুমি কি আজহার থেকে পড়াশোনা করছো? আমি বললাম হ্যাঁ। পরক্ষণে আমারে প্রশ্ন করে বলতেছে লেহিয়া কাবির লুসুস কাবির, যেটা বড় বড় দাড়ি এটা বড় খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরেই আমারে বলতেছে লেহিয়া শুয়াইয়া লুসুস শুয়াইয়া, যেটার একটু একটু দাড়ি এটা একটু একটু খারাপ। আমি তার দিকে তাকাই রেখেছি যে আল্লাহ গজবটা পরে নাকি। এরপরেই লোকটা আমারে বলতেছে লেহিয়া মাফি, একেবারে ক্লিন শেভ, যে করাজুল মিয়া মিয়া, হ্যাঁ 100 আবার এমনি আঙ্গুল দেখেস, বুড়া আঙ্গুল এভাবে দেখেস। আমি চিন্তা করলাম আল্লাহ, সাথে সাথে আল্লাহর ইচ্ছা দেখেন মাগরিবের আজান হয়ে গেছে। তো পুলিশ আমারে বলছে তুমি একটু ইমিগ্রেশনে দাঁড়াও, আমি মাগরিবের নামাজটা পড়ে আসি। তা আমিও সুযোগ পেলাম। আমি কইলাম কিসের নামাজ? মাগরিবের নামাজ। আমি কইলাম তুই যে কথা একটু আগে বলছস মাগরিবের নামাজ দিয়ে তোর কি হবে? সে আমার উত্তর দিল আর দিন ফিল মসজিদ, দিন হইছে মসজিদে। দিন কোথায়? এটা হচ্ছে আমেরিকার চিন্তাধারা, প্রাচ্যের চিন্তাধারা, পশ্চিমাদের চিন্তাধারা। দিন মসজিদে মানবা। তোমার রাজনীতিতে কোনো দিন নাই, তোমার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কোনো দিন নাই, তোমার পার্লামেন্টে কোনো দিন নাই, ব্যবসা বাণিজ্যে কোনো দিন নাই, ব্যাংকিং এর মধ্যে কোনো দিন নাই। এই চিন্তা পশ্চিমাদের চিন্তা, এই চিন্তা মুসলমানের চিন্তা হতে পারে না। ঠিক কিনা? চিন্তা করেন কত বড় কথা। সে কয় দিন বলে মসজিদে। তা আমি কইলাম তুই যেই দিনের মসজিদে নিছস, রসুল ওই দিন মসজিদ থেকে এনে সারা দুনিয়াকে দেখায় দিয়েছে কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করার আগে। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ক্ষতির ভিতরে পড়ে গেছি। আর কয়েকটা ক্ষতির কথা বলি, কি বলেন? সময় নেই, বলবো? এরপরে শুনেন আমার ভাইয়েরা, ক্ষতির ভিতরে কেমনে পড়লাম। আল্লাহর হাবিব বলেন ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, মানুষ নির্লজ্জ হয়ে যাবে, লজ্জা উঠে যাবে সমাজ থেকে।
আমি যশোরের ভাইদেরকে বলি, এই রাস্তা দিয়ে 4 জন কোনে যাচ্ছেন? সময় আছে তো? ওযু ইনশাল্লাহ সময় দিবা না আমরা ইনশাল্লাহ। এখনো আসরের নামাজের কত মিনিট বাকি আছে আপনারা জানেন? রাখেন আমি দেখি বলতেছি। এখনো জোহরের নামাজের সময় বাকি আছে 3 মিনিট 48 সেকেন্ড। দিন বড় সহজ। জোহরের নামাজের বাকি আছে 3 মিনিট 48 সেকেন্ড। এরপরে আসরের ওয়াক্ত ঢুকবে ইনশাল্লাহ। আমরা যথাসময়ে এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ বলেন। তাহলে কয়টা আয়াত জানি? এবার ক্ষতির কথা শোনায় আমার ভাইয়েরা। রাস্তায় রাস্তায় নির্লজ্জতা বেড়ে যাবে। আমার এই রাস্তার দিকে তাকায় দেখেন, এই রাস্তা দিয়ে 30 বছর আগের কথা কল্পনা করেন। আমাদের মা চাচিরা যখন গ্রামের বাড়িতে যেত, কিসের বাড়ি? গ্রামের বাড়ি বলেন আপনাদের এখানে? গ্রামের বাড়িতে যখন যেত তখন দেখা যেত শাড়ি দিয়ে পুরা রিক্সাটাকে পেঁচিয়ে তারপরে গ্রামের বাড়ি যেত। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যেত পুরা রিক্সাটাকে শাড়ি দিয়ে পেঁচায়, ঠিক কিনা বলেন? কে কে দেখছেন এটা? ও গরুর গাড়িতে কে কে দেখছেন একটু হাত তুলেন তো দেখি। দেখেন এই যে নতুন প্রজন্ম, এরা কিন্তু এটা দেখেন। আমিও নতুন প্রজন্মের হইলেও এটা আমি দেখছি। গরুর গাড়িটাও দেখছি, রিক্সাও দেখছি। মহিষের গাড়ির মধ্যে দেখছেন নি আপনারা? মাশাআল্লাহ, ওই যে উনি মহিষের গাড়ি, আমি মহিষের গাড়িও দেখছি। না এখন আর মহিষ পাবেন কনে, এখন মহিষের গোস্ত গরুর গোস্তের চেয়ে দাম বেশি। আগের দিন আসে না, বাগে খেয়েছে তো। একটু চিন্তা করেন, সেই সময়ে পরকীয়ার কোনো ঘটনা খুঁজে পাওয়া যেত না। এখন রন্ধ্রে রন্ধ্রে পরকীয়ার ঘটনা খুঁজে পাওয়া যাচ্ছে, ঠিক কিনা বল? মানুষের মধ্য থেকে লজ্জা উঠে গেছে। নবীজি যখন এই হাদিসটা বলছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সময় কি আসবে মানুষ পশুর মতো হয়ে যাবে? আজকে যেই পশ্চিমাদেরকে আমরা অনুসরণ করি, রাস্তা ঘাটে যেখানে সেখানে তারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? রাসূল হাদিসের ভিতরে এই শব্দই বলে গেছেন, পশুর মতো যৌনাচার মানুষ করবে। সাহাবায়ে কেরাম লজ্জা পেয়ে বলছেন, এরকমও কি হইতে পারে নবীজি? আল্লাহর নবী বললেন, লায়াকুনান্না, শুধু হবেই না, সুনিশ্চিত এমন সময় আসবে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে জেনা ব্যভিচার শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? হয়ে গেছে। এখন আমাদের দেশ আল্লাহর রহমার ফদলে অনেকটা ভালো আছে। তারপরেও তাকায় দেখেন, ট্রান্সজেন্ডার বই থেকে বাদ দিলে কি হবে? অলরেডি অনেক ছেলেরা এখন মেয়ে সাজার চেষ্টা করতেছে, মেয়েরা প্যান্ট শার্ট পরে ছেলে সাজার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলে? এরপরে আসেন আমার ভাইয়েরা, ক্ষতি দেখেন কেমনে। ইয়াতাবাহান্নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামকে অপমান করা হবে, অপদস্থ করা হবে, পদ পদবী সেক্রেটারি সভাপতি মারামারি কাটাকাটি হানাহানি শুরু করে দিবে, ঠিক কিনা বলে? এটাও কি শুরু হয়েছে? কত পার্সেন্ট মসজিদে এগুলো আছে? একজন কইতেছে হুজুর 80% মসজিদে হয়ে গিয়েছে। আর আমার মেহমান কইছে হুজুর সব মসজিদে শুরু হয়েছে। এবার আমি যদি জিজ্ঞাসা করি, এখানে চেয়ারম্যান সাহেব বসা আছে, আপনারা বসা আছেন, 50 বছর আগে সভাপতি কে ছিল? হুজুর 50 বছর আগে তো সভাপতি পদটা শুনি নাই কোনোদিন। এখন আছে না নাই? এখনো তো খেলা দেখেন নাই, সামনে দেখবেন পোস্টার করবে যে মসজিদের সভাপতি পদে পদপ্রার্থী। না না না, এখনো হয় না। আল্লাহর কাছে এটা থেকে মাফ চাই আমরা। আল্লাহ এটা আপনি আমাদেরকে দেখায় নিয়েন না, ঠিক কিনা বলেন? এই যে আমি কথাগুলা বলতেছি, এগুলা কি আসলে মিলতেছে? এই ক্ষতির মধ্যে কি আমরা আসলে আছি? এরপরে শুনেন আল্লাহর হাবিব নবী বলেন, ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি করবে,
একই নেতা, একই দল, একই মার্কা হওয়ার পরে পিটাপিটি, মারামারি, খুনাখুনি, হত্যা পর্যন্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কি ঠিক? কি হচ্ছে? এ শুরু হয়ে গেছে না? এবার একটু তাকায় দেখেন কি পরিমাণ শুরু হয়েছে। হাসানুল হক ইনু বলতেছে আমার দলীয় লোকদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে। কিরে ভাঙে কে? সব জায়গায় এখন দেখবেন অনেকে ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, যে হুজুর ঘরের ভিতর ঘুমাতে পারি না। কে কয় যে হুজুর থাকতে দেয় না ঘরের ভিতর। দল এক, নেতা এক, সব এক, ঘুমাতে দিচ্ছে না কেন? রসুল বলছে এটা ক্ষতির পথ। মুসলমানের সঙ্গে মারামারি লাগবে। আজ তাকায় দেখেন আমরা মুসলমানদের সঙ্গে মারামারি করে শেষ হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলে?